আজকে দেখেন গোটা বিশ্বের হালত অনেকটাই খারাপ। আমরা পার্শ্ববর্তী দেশ যাদেরকে এতদিন পর্যন্ত বন্ধু ভেবে আসছিলাম, এরা কিন্তু আর বন্ধুত্বের কোনো পরিচয় দিচ্ছে না। এরা আজকে ভারতে আমাদের বাংলাদেশ হাই কমিশনের উপরে তারা আক্রমণ করেছে, একাধিক মসজিদকে তারা ভেঙেছে। অথচ এই দেশে আমরা জনগণের সামনে আমরা ঘোষণা দিয়ে তাদের মূর্তি পূজার সময় মন্দিরকে পাহারা দিয়েছে, আমাদের মুসলমান ছাত্র ভাইরা পাহারা দিয়েছে। আমাদের দেশে তাদের মন্দির পাহারা দেওয়া হয়, আর তাদের দেশে আমার মসজিদের উপর আক্রমণ করা হয়। সুতরাং এই শান্তিপ্রিয় জনতাকে কেউ যদি অশান্ত করতে চায়, আমরা বলতে চাই আপনারা স্পষ্ট ঘোষণা দেন যে আপনারা আমাদের সঙ্গে কোন বন্ধুত্বের সম্পর্কে যেতে চান, নাকি শত্রুতার সম্পর্কে যেতে চান। আপনারা যদি মারামারি হানাহানির দিকে যেতে চান, আলহামদুলিল্লাহ এখানে যারা আছে সবাই মুসলমান, এখানে যারা আছে সবাই মুসলমান। স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, এদের স্বাধীন হওয়ার জন্য আমরা 3 মাস 4 মাস আগে যুদ্ধ যেমন করেছি, দেশের ঈমান রক্ষার জন্য যদি আবার যুদ্ধ করে লাগে, দ্বিতীয় যুদ্ধ হবে ঈমানের যুদ্ধ। ঠিক লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? আমরা ভয় পাবো কাকে? সজাগ থাকবেন ইনশাল্লাহ। ইমানের লড়াই রাখতে তৈরি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে কবুল করে বলেন আমিন। কেউ যদি আমাদের সঙ্গে লাগতে চায়, আমরা তাদের সাথে আমাদের যুদ্ধ করার কোনো ইচ্ছা নাই। তবে হ্যাঁ, কেউ যদি আমাদেরকে বেশি নাড়াচাড়া করে, আমরা খেলা করতে জানি। আমরা 16 বছরের ফ্যাসিস্ট সরকারকে বাংলার জনগণ বিদায় করে দেখিয়েছে। সুতরাং ভাই, বাহির দেশ থেকে এসে বেটাগিরি দেখায় চলে যাবেন, এই সুযোগ অন্তত বাংলার মুসলমান দিবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা গোস্ত খাই, আপনারা কিন্তু এটা খান না। আপনারা খান অন্যটা, আমরা খাই আসলটা। সুতরাং আমাদের শক্তি আছে না নাই? আমরা চাই না সাম্প্রদায়িক দাঙ্গা দেশে লাগুক। আমাদের এই দেশের হিন্দু মুসলমান ভাইরা আলহামদুলিল্লাহ সবাই মিলেমিশে চলে। আমরা তাদের থেকে সদাই করি, তারা আমাদের থেকে সদাই করে, বাজার করে। এদেশের হিন্দু মুসলমান সবাই একসঙ্গে নিরাপদে ছিল, কিন্তু কেউ কেউ এই চক্রান্ত করে আমাদের ভিতরে দাঙ্গা হাঙ্গামা লাগানোর পায়তারা করতেছে। কিন্তু আমাদের ভিতরে দাঙ্গা লাগাতে পারবে না। যারা দাঙ্গা লাগাতে আসবে তাদের সঙ্গে দাঙ্গাবাজি করব আমরা ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ভয় ঢুকায় দেখ, বলেন আমিন। তবে গুনাহ আমাদের হয়। এই জমিনে যত মানুষ আছে, মানুষ হিসেবে, রক্তে মাংসে গড়া মানুষ হিসেবে প্রত্যেকের গুনাহ আছে কিনা? আপনাদের আছে কিনা? আমার আছে কিনা? বড় পীরদের আছে কিনা? যত বড় বুজুর্গ হোক, আছে কিনা? কিন্তু আমাদের বাংলাদেশে একজন বুজুর্গ আছে যার কোনো গুনাহ নাই। তার নাম আব্দুল লতিফ সিদ্দিক। আপনারা দেখছেন তার ভিডিও। আল্লাহ পাক নিয়ামত দিছে, আমি শুকরিয়া করি, কিন্তু আমি আল্লাহর কাছে ক্ষমা চাই না, কারণ আমার গুনাহই নাই, ক্ষমা চাবো কি? ভাই, এটা হলো মারাত্মক খারাপ। আচ্ছা, এখানে আমরা গুনাহ করি, আমরা তো বুঝি কোনটা গুনাহ, নাকি? গুনাহ করার পরে দিলে খারাপ লাগে না ভাই? কি বলেন, আপনাদের লাগে না? একটু হইলেও খারাপ লাগে যে আরে আমি গুনাহটা করছি। এই গুনাহটা করার পরে খারাপ লাগাটা হইলো কামিয়াবি, যে তার মানে সে তাওবা করবে। কিন্তু যার খারাপ লাগেই না, ওরে তো দেখার পরে শয়তান কয়, আল্লাহ আমি কি শয়তান, ও আমার চেয়ে বড়টা। কি বলেন, ঠিক না? এই জন্য শয়তান আল্লাহর কাছে ওয়াদা করেছিল, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাঈন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আল্লাহ পাক ডাক দিয়া বলে, আল্লাহ তোমার জাতের কসম করে বললাম, সব বান্দারা আমি ধ্বংস করে ছাড়বো, তবে হ্যাঁ তোমার নেক বান্দা যারা, ইমানদার বান্দা যারা, তাদেরকে চেষ্টা করব, কিন্তু ধ্বংস করতে পারবো না। এছাড়া যতগুলো আছে সবগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছে কসম করলাম, তোমার কাছে শপথ করলাম,
সব বান্দাদেরকে কেমনে ইমানের রাস্তা থেকে দূরে সরায় সরায় জাহান্নামে নেওয়া লাগে ওইটা আমি দেখে ছাড়বো। আমাদের দেশের বেআকল আছে কিছু, যারা সন্তান না হইলে সোজা খাজার দরবারে বাবার কাছে যায়। বাবার কয় আব্বা গো আমি যে বউ নিয়ে আসলাম, লগে বউরে নিয়ে যায়। আব্বা এই যে বউ নিয়ে আসলাম একটু ফুটু দিয়ে দেন না, সন্তান হয় না, 10 বছর বিয়ে করছি। বাবা কয় ঠিক আছে, ছু মন্তা ছু কালী গুতার গু, ফুটু দিয়া কয় ঠিক আছে, বউডারে 1 মাস আমাদের খানকায় গোপনে ইবাদতে রাখা লাগবে, খানকায় এতেকাফে বসাইবা। মনে রাখবেন বিবিরে যদি খানকায় এতেকাফে রেখা যান আর যদি বাচ্চা হয়, মনে রাখবেন এটা আপনার না আপনার বাপের বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। 4 নম্বরে যদি সন্তান না হয় ইস্তিগফার পড়বা। আয়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। সন্তান নাই, আমি আল্লাহ পাক ইস্তিগফারের মাধ্যমে বান্দাকে সন্তান দান করব। ওয়া জাআল লাকুম জান্নাতি ওয়া জাআল লাকুম আনহারা। বান্দার রিজিকের অভাব থাকবে না, ফসলের মধ্যে বরকত হয়ে যাবে, নহর প্রবাহিত হয়ে যাবে। এমন সুন্দর ফসল আমি আল্লাহ দিব বান্দা কল্পনাও করতে পারবে না। হে মুসলমান, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবীও প্রত্যেক দিন কমস কম 100 বার ইস্তিগফার পড়তাম। সুবহানাল্লাহ। রাসূল যদি 100 বার পড়ে, আমাদের 1 কোটি বার পড়া দরকার। কি বলেন আপনারা? আমার রাসূলের কোনো গুনাহ আছে? নিষ্পাপ। প্রত্যেকটা নবীরা মাসুম, প্রত্যেকটা নবীরা নিষ্পাপ। সেখানে আপনার আমার গুনাহ কোটি 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 গুনাহ, কোটি 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 গুনাহ। এত গুনার পরেও যদি আমরা ইস্তিগফার না পড়ি, তাহলে কপালে মন্দ ছাড়ার কিচ্ছু নাই। এজন্য আজকে এইটা নিয়ত করে যান, এতগুলা যা বললাম, বৃষ্টি, সন্তান, সম্পদ, গুনাহ মাফ, ফসলে বরকত, টেনশন দূর হওয়া, তারপরে কণ্টকময় রাস্তা সহজ হয়ে যাওয়া, হ্যাঁ, যা কিছু দরকার প্রত্যেকটা মানুষ যদি আমল খালি একটা করে, আস্তাগফিরুল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ পাক ইস্তিগফারের মাধ্যমে বান্দার সব চাওয়া পূর্ণ করে দিবেন। কানা গফফারা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال النبي صلى الله عليه وسلم: من لزم الاستغفار جعل الله له من كل هم فرجا ومن كل ضيق مخرجا ورزقه من حيث لا يحتسب أو كما قال عليه الصلاة والسلام. সকল দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. দড়িকান্দি জামালুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত দিনপ্রিয় ইসলামপ্রিয় ভাইরা, আল্লাহ পাক আমাদের সকলকে এশারের নামাজের পর ইমানি কিছু মুজাকারায় শামিল হবার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যদি ফজল ও করম করেন, মুখতাসার সময় একদম শুধুমাত্র হাজিরা দেওয়ার জন্য আপনাদের কাছে আসা, অল্প সময়ে বসবো। যারা কেউ যদি চিন্তা করেন বাহিরে বসে থাকি, একটু চটপটি খাই, ফুচকা খাই, আলোচনা হয়তো একটু লম্বা হবে, এই ভুল ধারণা ভেঙে প্যান্ডেলের ভিতরে চলে আসেন। কারণ প্রোগ্রামটা দেওয়া অনেক কষ্টে, অনেক কিছু ত্যাগ করে শুধু হাজিরা দিতে আসছি আপনাদের সামনে, বহু দূর যেতে হবে। এ কারণে মুখতাসার সময়ে আমরা যতক্ষণ থাকবো ইনশাআল্লাহ, আপনারা যতক্ষণ আছেন, আমি যতক্ষণ আছি, এই অল্প সময় যেন আল্লাহ পাক বরকত দান করেন।
আল্লাহ পাক আমাদের সকলকে এই মাহফিলটাকে নাজাতের জরিয়া বানায় দেখ, বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করছেন, মায়া করেছেন, ইনসান বানিয়েছেন। এই জমিনের মধ্যে আল্লাহ পাকের কাছে সবচাইতে দামি জাতি হচ্ছে মানুষ, আশরাফুল মাখলুকাত, যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন কাররামনা বানি আদম, আমি মানুষকে, বনি আদমকে সম্মানিত করেছি। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করার সবক দিলেন, সনদ দিলেন। দুনিয়াতে অনেক মাখলুকাত আছে, গরু ছাগল আছে, হাইওয়ান জানোয়ার আছে, পশু পাখি আছে, কীটকত পতঙ্গ আছে, সমুদ্র নদী নালা খাল বিল পাহাড় পর্বত যা কিছু আছে সব আল্লাহ পাকের মাখলুকাত। এখন যদি জিজ্ঞাসা করি জমিনের উপরে আসমানের নিচে মাখলুকাত কতগুলো আছে, কেউ কি বলতে পারবেন? কেউ বলতে পারবে না। যদিও আমাদের দেশে একটি ভুল ধারণা আছে, অনেকে বলে 18,000 মাখলুকাত, কিন্তু আল্লাহ পাক বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এই জমিনে যত নিয়ামত আছে এগুলো গণনা করার মতো সামর্থ্য, শক্তি, কোনো হিসাব, কোনো ক্যালকুলেটর এই জমিনে জন্ম হয় নাই। এত এত আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত। এই সব নিয়ামতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত যেটা, এটা হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে মানুষ বানিয়েছেন এবং কি মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আজকে দেখেন গোটা বিশ্বের হালত অনেকটাই খারাপ। আমরা পার্শ্ববর্তী দেশ যাদেরকে এতদিন পর্যন্ত বন্ধু ভেবে আসছিলাম, এরা কিন্তু আর বন্ধুত্বের কোনো পরিচয় দিচ্ছে না। এরা আজকে ভারতে আমাদের বাংলাদেশ হাই কমিশনের উপরে তারা আক্রমণ করেছে, একাধিক মসজিদকে তারা ভেঙেছে। অথচ এই দেশে আমরা জনগণের সামনে আমরা ঘোষণা দিয়ে তাদের মূর্তি পূজার সময় মন্দিরকে পাহারা দিয়েছে, আমাদের মুসলমান ছাত্র ভাইরা পাহারা দিয়েছে। আমাদের দেশে তাদের মন্দির পাহারা দেওয়া হয়, আর তাদের দেশে আমার মসজিদের উপর আক্রমণ করা হয়। সুতরাং এই শান্তিপ্রিয় জনতাকে কেউ যদি অশান্ত করতে চায়, আমরা বলতে চাই আপনারা স্পষ্ট ঘোষণা দেন যে আপনারা আমাদের সঙ্গে কোন বন্ধুত্বের সম্পর্কে যেতে চান, নাকি শত্রুতার সম্পর্কে যেতে চান। আপনারা যদি মারামারি হানাহানির দিকে যেতে চান, আলহামদুলিল্লাহ এখানে যারা আছে সবাই মুসলমান, এখানে যারা আছে সবাই মুসলমান। স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, এদের স্বাধীন হওয়ার জন্য আমরা 3 মাস 4 মাস আগে যুদ্ধ যেমন করেছি, দেশের ঈমান রক্ষার জন্য যদি আবার যুদ্ধ করে লাগে, দ্বিতীয় যুদ্ধ হবে ঈমানের যুদ্ধ। ঠিক কিনা যারা কর? ঈমানের যুদ্ধে আপনারা যেতে রাজি আছেন? এখন থেকে প্রস্তুত নেওয়ার সময়। যুবকদেরকে বলছি ভাই, এখন থেকে প্রস্তুতি নেওয়ার সময়। যেই সময়টা আসছে অবস্থা বিবেচনা করে মনে হচ্ছে সামনে যে কোনো সময় জিহাদের ডাক চলে আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? লড়াইয়ের ডাক চলে আসতে পারে। যেভাবে দেশকে স্বৈরাচারীর কবল থেকে বাঁচানোর জন্য লড়াই করেছেন, ঈমানকে বাঁচানোর জন্য লড়াই করবেন। কারা কারা দুহাত তুলে দেখায় দেন। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? আমরা ভয় পাবো কাকে? ভাই যারা দাঁড়ায় আছেন বসেন, দয়া করে বসেন, আসেন ভিতরে বসেন। কেউ দাঁড়িয়ে থাকবে না, বসেন। সময় এমনিও কম, বারবার বলতে পারবো না আমি, পরে রাগ করেন না। হুজুর অল্পক্ষণ কথা বলে চলে গেছে। আমার প্রোগ্রাম নোয়াখালী, এখান থেকে নোয়াখালী যেতে 3 ঘন্টা লাগে সময়। তো সুতরাং আমি আপনাদের সামনে আজকে ওয়াজ করতে আসিনি, সাক্ষাৎ দিয়ে আমার জবান রক্ষা করার জন্য আসছি। নাহলে না আসলে বলবেন কমিটি বাটপার, অথবা হুজুরে গালি দিবেন। সুতরাং এরকম কোনো কথার যেন সুযোগ না থাকে। আমার কষ্ট হইলেও এই ভাঙ্গা রাস্তা দিয়ে আসছি, অল্প সময় থাকবো, ওয়াজও হবে, গজলও হবে ইনশাআল্লাহ। সজাগ থাকবেন ইনশাআল্লাহ। ঈমানের লড়াই রাখতে তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে কবুল করে বলেন আমিন।
কেউ যদি আমাদের সঙ্গে লাগতে চায় আমরা তাদের সাথে আমাদের যুদ্ধ করার কোনো ইচ্ছা নাই। তবে হ্যাঁ, কেউ যদি আমাদেরকে বেশি নাড়াচাড়া করে আমরা খেলা করতে জানি। আমরা 16 বছরের ফ্যাসিস্ট সরকারকে বাংলার জনগণ বিদায় করে দেখিয়েছে। সুতরাং ভাই, বাহির দেশ থেকে এসে বেটাগিরি দেখায় চলে যাবেন, এই সুযোগ অন্তত বাংলার মুসলমান দিবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা গোস্ত খাই, আপনারা কিন্তু এটা খান না, আপনারা খান অন্যটা, আমরা খাই আসলটা। সুতরাং আমাদের শক্তি আছে না নাই? আমরা চাই না সাম্প্রদায়িক দাঙ্গা দেশে লাগুক। আমাদের এই দেশের হিন্দু মুসলমান ভাইরা আলহামদুলিল্লাহ সবাই মিলেমিশে চলে। আমরা তাদের থেকে সদাই করি, তারা আমাদের থেকে সদাই করে, বাজার করে। এদেশের হিন্দু মুসলমান সবাই একসঙ্গে নিরাপদে ছিল, কিন্তু কেউ কেউ এই চক্রান্ত করে আমাদের ভিতরে দাঙ্গা হাঙ্গামা লাগানোর পায়তারা করতেছে। কিন্তু আমাদের ভিতরে দাঙ্গা লাগাতে পারবে না। যারা দাঙ্গা লাগাতে আসবে তাদের সঙ্গে দাঙ্গাবাজি করব আমরা ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ভয় ঢুকায় দেখ, বলেন আমিন। ভাইরা আমার, এখানে আমরা ইমানদার। এই সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে ইমানের নিয়ামত দিয়েছেন। টাকা দরকার নাই, সম্পদ দরকার নাই, ক্ষমতা দরকার নাই, পাওয়ার দরকার নাই, শুধু ইমান দরকার। সাহাবা একরাম যারা বদরের যুদ্ধে গিয়েছিল, এদের কিচ্ছু ছিল না, না টাকা, না পয়সা, না কোনো অস্ত্র, না কিচ্ছু, কিন্তু তাদের ইমানের জোর ছিল কিনা? বলেন, ইমানের জোর ছিল কিনা? 313 জন সাহাবী 1000কে কুপকাত করে দেখিয়েছে। মুসলমানরা যখন লড়াই করে ইমানের জন্য, একা থাকে না, আল্লাহ তাদের সাথে থাকে। কারণ এরা দামি, এদেরকে আল্লাহ একা ছাড়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ইন্তেকালের আগে বলে দিয়েছেন, রাসূল আপনি টেনশন নিয়েন না, লা আতরুকু উম্মাতাকা ফারদা, আপনার উম্মত আপনি যাওয়ার পরে একা নয়, এদেরকে জান্নাতে নেওয়া পর্যন্ত আমি আল্লাহ আমার দায়িত্ব রেখে দিলাম। শুধু আপনার উম্মত একা নয়, এরা ময়দানে লড়াই করবে, জিহাদ করবে, তো ওদের দায়িত্ব আমার কাছে। ওরা একা লড়বে না, আমি আল্লাহ সহ লড়ব। একা না, আমরা একা না, আমাদের সাথে কে? আমরা মুসলমান। এটা আল্লাহ পাকের বড় নিয়ামত। দুনিয়ার যত নিয়ামত দেখেন, সব নিয়ামতের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হইল ইসলামের নিয়ামত, ইমানের নিয়ামত। এর চেয়ে বড় কোনো নিয়ামত নেই যে নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। একটা হিন্দুর ঘরে, ইয়াহুদির ঘরে, নাসারার ঘরে, খ্রিস্টান মুশরিকের ঘরে যখন আপনি জন্মগ্রহণ করবেন, ওরা বুঝে যে মুসলমান হওয়া কতটা কঠিন। বিধর্মীদের ঘর থেকে জন্ম নিয়ে ইসলাম কবুল করা অনেক কঠিন, এত সোজা না। কিন্তু আলহামদুলিল্লাহ, মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমল আখলাক কম থাকলেও জান্নাত একদিন না একদিন হবে। আর যদি ইহুদি নাসারার ঘরে জন্মগ্রহণ করেন, জান্নাতের ঘ্রাণও পাওয়া যাবে। আর একটা ইহুদির ঘরে জন্ম নেওয়া সন্তান মুসলমান হতে কতটা কষ্ট, এটা সে ছাড়া কেউ জানে না। তো এইটা আল্লাহর কাছে না চেয়ে আল্লাহ আমাদেরকে দিয়েছেন। তবে গুনাহ আমাদের হয়। এই জমিনে যত মানুষ আছে, মানুষ হিসেবে, রক্তে মাংসে গড়া মানুষ হিসেবে প্রত্যেকের গুনাহ আছে কিনা? আপনাদের আছে কিনা? আমার আছে কিনা? বড় পীরদের আছে কিনা? যত বড় বুজুর্গ হোক, আছে কিনা? কিন্তু আমাদের বাংলাদেশে একজন বুজুর্গ আছে যার কোনো গুনাহ নাই। তার নাম আব্দুল লতিফ সিদ্দিক। আপনারা দেখছেন তার ভিডিও। আল্লাহ পাক নিয়ামত দিছে, আমি শুকরিয়া করি, কিন্তু আমি আল্লাহর কাছে ক্ষমা চাই না, কারণ আমার গুনাহই নাই, ক্ষমা চাবো কি? ভাই, এটা হলো মারাত্মক খারাপ। আচ্ছা, এখানে আমরা গুনাহ করি, আমরা তো বুঝি কোনটা গুনাহ, নাকি? গুনাহ করার পরে দিলে খারাপ লাগে না ভাই? কি বলেন, আপনাদের লাগে না? একটু হইলেও খারাপ লাগে যে আরে আমি গুনাহটা করছি। এই গুনাহটা করার পরে খারাপ লাগাটা হইলো কামিয়াবি, যে তার মানে সে তাওবা করবে। কিন্তু যার খারাপ লাগেই না, ওরে তো দেখার পরে শয়তান কয়, আল্লাহ আমি কি শয়তান, ও আমার চেয়ে বড়টা। কি বলেন, ঠিক না? এই জন্য শয়তান আল্লাহর কাছে ওয়াদা করেছিল, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাঈন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আল্লাহ পাক ডাক দিয়া বলে, আল্লাহ তোমার জাতের কসম করে বললাম, সব বান্দারা আমি ধ্বংস করে ছাড়বো, তবে হ্যাঁ তোমার নেক বান্দা যারা, ইমানদার বান্দা যারা, তাদেরকে চেষ্টা করব, কিন্তু ধ্বংস করতে পারবো না। এছাড়া যতগুলো আছে সবগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছে কসম করলাম, তোমার কাছে শপথ করলাম, সব বান্দাদেরকে কেমনে ইমানের রাস্তা থেকে দূরে সরায় সরায় জাহান্নামে নেওয়া লাগে ওইটা আমি দেখে ছাড়বো। তার মানে শয়তান আপনার আমার রক্তে রক্তে রঞ্জিত আছে, মহিষা আছে। এই জন্য আল্লাহ পাক বলেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম
ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন। শয়তান বান্দার ডানে আসে, বামে আসে, সামনে আসে, পিছনে আসে, চতুর্দিক থেকে শয়তান বান্দাকে ঘেরাও করে রাখে। আমার আল্লাহ পাক বলেন, শয়তান যখন ধরে বান্দা, তুমি দুনিয়াতে কোনো মানুষ পাবা না যে তোমাকে ছাড়ায় নিবে, একমাত্র আল্লাহ পাকের রহমত ছাড়া শয়তানের কবল থেকে বাঁচা সম্ভব নয়। এখানে যতগুলো মানুষ আছেন প্রত্যেকটা মানুষ গুনাহগার, আমিও গুনাহগার, আপনারাও গুনাহগার। গুনাহের পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। জমিনের মধ্যে যতগুলো বান্দা আছে সব বান্দাকে আল্লাহ পাক জানায় দেয়া বলে, হে মুমিন, জমিনের মধ্যে তোমরা টেনশন নিও না। গুনাহ হাজার হইলেও, কোটি কোটি গুনাহ হওয়ার পরে আল্লাহ পাকের কাছে যে কেউ একবার চায়, আল্লাহ নবী বলেন, কেউ যদি একবার ইখলাসের সঙ্গে অন্তর থেকে বলে আস্তাগফিরুল্লাহ, এতটুকুন শব্দ যদি কেউ একবার বলে, রাসূল বলেন ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি হয়, আমার আল্লাহ তাকে মাফ করে দেয়। একবার যদি কেউ আস্তাগফিরুল্লাহ বলে, আল্লাহর হাবিব বলেন তারে আল্লাহ মাফ করে দেন। এই জন্য ভাইরা আমার, যতই গুনাহ হোক না কেন, ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তার ইসলামের আগের জিন্দেগি আর পরের জিন্দেগি আসমান জমিন তফাৎ। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন পয়গম্বরের একজন সাহাবী, আগে ছিলেন মুশরিক, যে নাকি নবীজির আপন চাচাকে হত্যা করলো। এমন একজন সাহাবী, যেই সাহাবী আল্লাহর নবীর আপন চাচাকে হত্যা করছে। হত্যা করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছে, ওয়াহশীকে যেখানেও পাও সেখানেই হত্যা করবা। এর কোনো ক্ষমাটমা নেই, এর পাইলেই মারবা, পাইলেই হত্যা করবা, এরকম কিছু লোক ছিল। এদের মধ্য থেকে ওয়াহশী একজন, যাকে পাওয়ার সঙ্গে সঙ্গে হত্যা করার আদেশ। ওয়াহশী গুনাহ করেছে, একদিন হঠাৎ করে দিলের মধ্যে আসছে, আল্লাহ এত এত গুনাহ করলাম, মনে হয় আল্লাহর কাছে মাফ চাওয়া দরকার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা একদিন দিলের মধ্যে ঢোকানো দরকার। নবীর কাছে গোপনে গোপনে চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে চিঠি লিখলাম, পয়গম্বর, আমার তো ইসলাম কবুল করতে মন চায়, নবী তাওবা করতে মন চায়, আপনার ছায়ায় আশ্রয় নিতে মন চায়, কিন্তু একটা আয়াত আমাকে আপনার ইসলামের ছায়ায় আশ্রয় গ্রহণ করতে বাধা দিচ্ছে। নবী বলেন, কোন আয়াতটা তোমাকে ইসলাম গ্রহণ করতে নিষেধ করে? ওয়াহশী ডাক দেয়া বলেন, আয়াতটা চিঠি লিখে পাঠায় দেয়া বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিন পাপের অধিকারী বান্দাকে অধিক পাপী বলেছেন। এরা অনেক পাপ করছে, এদের ক্ষমা নাই, এরকম হালত। কি কি গুনাহ? এক নম্বর আল্লাহর সঙ্গে শরীক করে, দুই নম্বর অন্যায় ভাবে লোককে হত্যা করে, তিন নম্বর জিনাবে বিচার করে। ইয়া রাসূলুল্লাহ, এই তিনটা গুণ, তিনটা অন্যায় আমার মধ্যে বিদ্যমান। আমি আল্লাহর সঙ্গে অন্য কাউরে শরীক করেছি, আমি হত্যাও করেছি, আমি আবার নিজে জিনাবে বিচার সব করেছি। এই আয়াতটা দেখে আমার মনে হচ্ছে এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবে না। আমি কি করণীয়, আমার কি করা দরকার? রাসূল আপনি একটু বর্ণনা করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে ওয়াহশী দাঁড়াও, দেখি আমার আল্লাহর তরফ থেকে কোনো আয়াত নাজিল হয় কিনা। যে ওয়াহশীটা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে হত্যা করলো, এই ওয়াহশীটা যখন আল্লাহর দরবারে তওবা করার জন্য চিন্তা করলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত মহব্বত বান্দাকে করে, এতটুকু গুনাহগার বান্দাকে ইসলাম কবুল করার জন্য আসমান থেকে নবীর উপরে আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে দিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ইল্লাল্লাযীনা তাবু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা তওবা করবে, নেক কাজ করবে, সৎ কাজ করবে, এদের হালত যদি এমন হয়, যারা ঈমানদার হইল, তওবা করলো, নেক কাজ করলো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এদের ইসলাম কবুল করার আগে যতগুলো গুনাহ ছিল সব গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকির দ্বারা পরিবর্তন করে দিবেন। সব গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দিবেন। হ্যাঁ, ইসলাম এমন একটাই ধর্ম
আজীবন গুনাহ করলো, আজীবন মুশরিক ছিল, শেষ জামানায় যদি কেউ ইসলাম কবুল করে আল্লাহ পাক অতীতের সব গুনাহগুলোকে আল্লাহ পাক ক্ষমা করে দেয়। আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলা, ইসলাম বান্দার অতীতের সব গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, কেউ যদি তাওবা করে আমি আল্লাহ পাক বান্দার সব গুনাহগুলোকে নেকির দ্বারা ভরে দেব। এবার এই বান্দা ডাক দেয়া কয়, হুজুর, ওয়াহশী ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক শর্ত লাগাইছেন, তবে যদি কেউ তওবা করে, নেক কাজ করে, তওবার পরে যদি আবার নেক কাজ করে, তাহলে ইনা আল্লাহ পাক গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দিবে। কিন্তু তওবার পরে যদি আবার কোনো বান্দা গুনাহ করে, ওই বান্দাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবে না। আল্লাহ তো এখানে বলছে ইল্লাল্লাযীনা তাবু ওয়া আমিলুস সলিহাত, কেউ যদি তওবা করে আবার নেক কাজ করে, নেক কাজ করা হইল শর্ত, যদি নেক কাজ করে তাহলে আল্লাহ পাক তাকে ক্ষমা করবে। তাহলে আমি কি করব? আমি কি নেক কাজ করার পরে যদি আবার গুনাহ করে ফেলি শয়তানের ওয়াসওয়াসায়? আল্লাহর নবী ডাক দেয়া বলেন, আবার তুমি প্রশ্ন করলা কি করা যায়? এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব একটু টেনশনে পড়ে গেছেন। আসলেই তো বান্দা যদি নেক কাজ করার পরে আবার গুনাহ করে তাহলে কি হবে? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে আয়াত নাযিল করে দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এ বান্দা খবরদার মনে রাখবা, আল্লাহ পাক ডাক দেয়া বলেন, নিশ্চয়ই আল্লাহ পাক শিরিক করে যারা, তাদের গুনাহ মাফ করে না। শিরিকের গুনাহ আল্লাহ পাক মাফ করে না, কিন্তু এছাড়া যত গুনাহ বান্দা করে সমস্ত গুনাহগুলো আল্লাহ যাকেই চান তাকেই আল্লাহ পাক ক্ষমা করে দেন। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিক ছাড়া যত গুনাহ বান্দা করবে সব গুনাহ আল্লাহ যাকে চায় তাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ওয়াহশীর মতো একটা বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয়বার আয়াত নাজিল করায় দিলেন। আল্লাহ পাক শর্ত দিয়েছেন, এই জমিনের মধ্যে আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। কি বলেন তো? আমরা আল্লাহকে মানি, কিন্তু নিজেদের অজান্তেই আল্লাহর সঙ্গে দলের নেতার শরীক করে দেয়। এত পরিমাণে আমাদের দেশের মানুষ রাজনীতির নেতাদেরকে মানে, এই মানার অর্ধেকও যদি আল্লাহকে মানতো, এক একটা সব বুজুর্গ হয়ে যেত, সব বুজুর্গ হয়ে যেত। কিন্তু আল্লাহরে এর অর্ধেক না, 1% মানে না। দলের নেতা পা চাটতে বললে পা চাটা গোলামি করতে রাজি হয়। লাভ কি? 16 বছর পা চাটছে, যারা 16 বছর পা চাটছে একটা দলের, আবার সামনে যারা আসবে তাদেরটাও চাটবে। লাভটা কি? যাওয়ার সময় পড়ানোর সময় কাউরে বলেও না, নিয়েও যায় না, টাকাও দেয় না, বরং জনগণের টাকা চুরি করে বিদেশে পাচার করে। এক দল যাবে, আরেক দল আসবে, যারা যাবে যারা আসবে সবাই একই পাখির দুই ডানা, কারো ভিতরে কারো তফাৎ নাই। ঠিক কিনা বলেন? ইসলাম ছাড়া, শরীয়ত ছাড়া, খেলাফত ছাড়া, কোরআন ছাড়া, সুন্নাহ ছাড়া বাংলার জমিনে শান্তি আশা করা যায়? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একসঙ্গে দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দর। সবাই নিল, আমরা যে কলুর বলদ। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? সুতরাং গোলামি হবে কার? দুনিয়াতে কোনো আর মানুষের গোলামি করেন না। সময় খারাপ চলে আসতেছে, আল্লাহর গোলামি করা শুরু করেন। যে কোনো সময় শাহাদাতের ডাক আসলে যাওয়া লাগবে। আর যদি অন্তরের মধ্যে আল্লাহর গোলামি বাদ দিয়া বান্দার গোলামি থাকে, তাহলে জিহাদের ময়দানকে সন্ত্রাসের মতো মনে হবে।
আর সন্ত্রাসটাকে ইবাদত মনে হবে। আমরা সন্ত্রাসকে ইবাদত মনে করি না, আমাদের জিহাদকে ইবাদত মনে করি। ঠিক কিনা বলেন? এ ভাইরা আমার খুব বুঝবেন, আমার আল্লাহ ঘোষণা করে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করে না, বাকি যেগুলো গুনাহ আছে সব যার মন চায় তারে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেয়। নবী ডাক দেয়া বলেন, ওয়াসি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে মন চায় তাকেই ক্ষমা করে, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করে না। তার মানে শিরিক করা যাবে। এবার ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন উত্থাপন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক যে বলছেন ইয়াগফিরু লিমান ইয়াশা, যাকে আল্লাহ পাক চাবেন তাকে ক্ষমা করে দিবেন, আমি গুনাহ করার পর আমাকে যদি আল্লাহ পাক ক্ষমা করতে না চায় তাহলে আমার কি হবে? এখানে আল্লাহ শর্ত লাগাই দিয়েছেন, যাকে চায় তাকে ক্ষমা করে, যাকে চায় না তাকে ক্ষমা করে না। আমার যদি গুনাহের অবস্থা এমন বেশি হয় যে আল্লাহ পাক আমারে ক্ষমা করতে চায় না, তাহলে কি হবে? এই দুইটা আয়াতের উপরে সন্তুষ্ট হয়ে আমি মুসলমান হতে পারতেছি না, আরো সন্তুষ্ট করেন। আচ্ছা, রসুলের কি ঠেকা পড়ছে এর সন্তুষ্ট করায় মুসলমান বানাবে? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা জাহান্নামে যাকে এটা চান না, যার কারণে যে কোনো না যে কোনো ইস্যুতে বান্দাকে সোজা জান্নাতে ঢুকায় দেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, টেনশনের কারণ নাই, এই বান্দার উপরে ওয়াহশী যদি আপনার রাসূলের চাচাকে মারছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুসলমান বানানোর জন্য সর্বশেষ আয়াত নাজিল করে ঘোষণা করে দিলাম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। দয়াবান কে? দয়া করেন কে? তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। দয়াবানকে? আরো জোরে কে? নবী আমার ডাক দেয়া বলেন, হ্যাঁ আমার উম্মত, আমার আল্লাহ পাক কত দয়াবান জানো? মহব্বত, প্রেম, ভালোবাসা যখন আল্লাহ পাক বানায়, এটাকে 100 ভাগে আল্লাহ পাক রব্বুল আলামিন ভাগ করে, এক ভাগটাকে আল্লাহ পাক সারা জমিনের মধ্যে ছড়ায় দেন। ইনসানের মধ্যেও ওইটার থেকে মানুষের মধ্যে, জিন্নাতের মধ্যে, ফেরেশতার মধ্যে, মাখলুকাতের মধ্যে, গোটা দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে আল্লাহ পাক ওইটাকে বন্টন করে দিয়ে দিয়েছেন। মহব্বত, প্রেম, ভালোবাসা এটাকে আল্লাহ পাক 100 ভাগে ভাগ করে, এক ভাগ মহব্বতটা গোটা জমিনের মধ্যে ছড়ায় দেয়, বাকি থাকে কয় ভাগ? 99 ভাগ। আমার আল্লাহর নবী ডাক দেয়া বলেন, হ্যাঁ উম্মত, এক ভাগ মহব্বত যেটা দুনিয়ার জমিনে পড়ার পর তোমার সন্তানের প্রতি তোমার মায়া যদি এত বেশি হয়, একজন বিবি স্বামীর প্রতি মহব্বত যদি এত বেশি হয়, একজন মা বাবা সন্তানের প্রতি মায়া মহব্বত যদি এত বেশি হয়, বাকি 99 ভাগ মহব্বত আমার আল্লাহ পাক কেন রাখছেন আল্লাহর কাছে? নবী ডাক দিয়া বলেন, বাকি 99 ভাগ মহব্বত, মায়া, ভালোবাসা শুধুমাত্র বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহর দিলে আল্লাহ রেখে দিয়েছেন। এত দয়া, এত মায়া থাকলেই তো তিনটা আয়াত আল্লাহ পাক নাজিল করে দিলেন, যা এরপরেও লোকটা ইসলাম কবুল করুক। এবার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, হে রাসূল আপনি বলেন, ইবাদিয়াল্লাযীনা আসরাফু, যারা তাদের নফসের উপরে আফসোস করে গুনাহের কারণে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা মনে রাখবা আমি আল্লাহর দয়া থেকে নিরাশ হইও না। কেন? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তোমাকে নিরাশ হতে নিষেধ করলাম। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ,
বান্দা গুনাহ করবে, কোটি 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 গুনাহ বান্দা করবে। বান্দার গুনাহ যেখানে শেষ, আমি আল্লাহ পাকের দয়া রহমত সেখান থেকেই শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চয়ই ক্ষমা যদি করে নেওয়ালা কেউ থাকে, সে কে? একটা সন্তান মায়ের কাছে বাবার কাছে বারবার ক্ষমা চায়, একবার, দুইবার, তিনবার, 10 বার, 15 বার, 20 বার যখন যায় আর করে না, একটা সময় ত্যায্য পুত্র ঘোষণা করে দেয়। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়াময়, যার কারণে বান্দা কিয়ামত পর্যন্ত গুনাহ করবে, মরণ পর্যন্ত গুনাহ করে। মৃত্যুর আগ মুহূর্তেও কোনো বান্দা যদি বলে আল্লাহ আমি তওবা করলাম, অন্তর থেকে তুমি মাফ করে দিও, আমার নবী বলেন আল্লাহ পাক ওই সময়ও বান্দাকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, এই কারণে জমিনের মধ্যে আল্লাহ পাক বান্দাকে হতাশ হওয়ার জন্য নিষেধ করলেন। মুমিন, নিরাশ হবা না, হতাশ হবা না, কারণ তোমার হতাশার থেকে তোমার মালিকের রহমত বেশি, তোমার গুনাহের থেকে তোমার আল্লাহর দয়া অনেক বেশি। এই কারণে আল্লাহ পাক 3 নম্বর আয়াতটা নাজিল করে দেয়। এবার রসুল ডাক দিয়া যখন বললেন ওয়াহশী, আমার আল্লাহ পাক তোমার জন্য 3টা আয়াত নাজিল করেছেন। আল্লাহ পাক বলেছেন বান্দা যত গুনাহ করবে সব গুনাহ ক্ষমা করে দিবে। ওয়াহশী এবার ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, যেই আল্লাহ পাক সব গুনাহ ক্ষমা করতে পারে, ওই আল্লাহকে সাক্ষী রেখে আপনার হাতে হাত রেখে বায়াত করে আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ওয়াহশী কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এত এত অন্যায়, এত এত গুনাহ, এত 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 জিনা, এত এত চুরি, এত হত্যা, এত শিরক, সব আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। শুধুমাত্র আল্লাহ পাক দয়ালু, বান্দার তওবার দিকে নজর দিয়েছেন। এই কারণে আল্লাহ পাক ওয়াহশীর মতো একটা বান্দাকে মাফ করে দিয়েছেন। যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহশীকে দেখলেই বলতেন ওয়াহশী গায়িব আন্নি ওয়াজহাক, তুমি তোমার চেহারাটা আমার থেকে দূরে সরায় রাখবা, কারণ তোমাকে দেখলে আমার কাকার কথা মনে পড়ে যায়। তুমি যদিও মুসলমান হইছো, কিন্তু তোমাকে দেখলে আমার চাচার কথা মনে পড়ে, কি নৃশংসভাবে হত্যা করলা। খবরদার আমার সামনে আসবা না। তুমি তোমার মতো নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দাও, হজ করো, মসজিদে হালকায় আসো, জিকির করো, তালিম তারবিয়ত যা করে করো, কিন্তু আমার সামনে এসো না, কষ্ট লাগে। আমার আল্লাহ পাক বলেন নবী, আপনার কষ্ট লাগলেও আমি আল্লাহ পাক বান্দার জন্য কষ্ট রাখি নাই, মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আমি আল্লাহ বলছি তুমি তাওবা করো, ইস্তিগফার করো, নিশ্চয়ই আমি আল্লাহ পাক বান্দার সব গুনাহ ক্ষমা করে দিব। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইতু লা ইয়াহতাসিব। হে বান্দা, ইস্তিগফারকে লাজিম বানায় নাও। ইস্তিগফার এমন একটা জিনিস, যত পেরেশানি থাকুক না কেন, কেউ যদি ইস্তিগফার পরে সব পেরেশানি দূর করে দেয়। সুবহানাল্লাহ। রাসূল বলেন কেউ ইস্তিগফার জবান উঠাবে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা, যত পেরেশানি আছে, দুশ্চিন্তা আছে, দূর করে দিবেন কে? আল্লাহ। ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজা, সামনের রাস্তা যদি কংকটময় থাকে, আল্লাহর নবী বলেন এই বন্ধ রাস্তাকে আল্লাহ পাক বান্দার জন্য খুলে দিবেন। শুধু তাই নয়, রিজিক যদি কম থাকে, এমন জায়গার থেকে রিজিকের ফয়সালা করবে বান্দা কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। হাসান বসরি নাম শুনছেন তো আপনারা? অনেক বড় বুজুর্গ ছিলেন হাসান আল বসরি রহমাতুল্লাহি আলাইহি। উনি একবার মজলিসের মধ্যে বসা, উনার সামনে একজন লোক ঢুকলো। লোক ঢুকে ডাক দিয়া বলতেছে হুজুর, আমি তো অনেক গুনাহ করছি, এমন কোনো গুনাহ নাই যে গুনাহ আমার হয় নাই। আমি আমার জিন্দগিতে সব গুনাহ করছি, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, হত্যা, খুন, গুম, সব গুনাহ করলাম। আপনি আমার এমন একটা আমল শিখিয়ে দেন যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গুনাহ মাফ করে দিবেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন যাও যাও, ইস্তিগফার পড়ো। কি পড়বে? জেনা হয়েছে, গুনাহ হয়েছে, চুরি করছে, রাহাজানি করছে, হত্যা করছে, সব গুনাহ করছে। হাসান বসরি কয় যাও ইস্তিগফার করো। আরেকজন লোক ঢুকলো, ঢুকে ডাক দেয়া বলে হুজুর, আমার এলাকায় বৃষ্টি নাই, ফসল হয় না, এমন একটা আমল শিখা দেন যে আমলের কারণে আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দান করবেন। হাসান বসরি কয় যাও যাও ইস্তিগফার পড়ো। কি পড়ো? ইস্তিগফার।
দুইজন আসলো, দুইজনকে একই আমল। আবার 3 নম্বরে একজন ডেকে বলে, হুজুর আমার সম্পদ নাই, বাজারের দোকান আছে, দোকানের মধ্যে বেচা কিনা নাই, এমন একটা আমল শিখায় দিন যে আমলের কারণে আল্লাহ পাক দোকানে বরকত দান করবেন। আরেকজন ডেকে কয়, হুজুর আমার সন্তান নাই, এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে সন্তান হবে। আমাদের দেশের বেআকল আছে কিছু, যারা সন্তান না হইলে সোজা খাজার দরবারে বাবার কাছে যায়। বাবার কয়, আব্বা গো আমি যে বউ নিয়ে আসলাম, লগে বউরে নিয়ে যায়। আব্বা এই যে বউ নিয়ে আসলাম, একটু ফুটু দিয়ে দেন না, সন্তান হয় না, 10 বছর বিয়ে করছি। বাবা কয় ঠিক আছে, ছুমন্তা ছু কালী গুতার গু, ফুটু দিয়া কয় ঠিক আছে, বউডারে 1 মাস আমাদের খানকায় গোপনে বাদতে রাখা লাগবে, খানকায় এতে কাফে বসাইবা। মনে রাখবেন, বিবিরে যদি খানকায় এতে কাফে রেখা যান, আর যদি বাচ্চা হয় মনে রাখবেন এটা আপনার না, আপনার বাপের বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরেকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরেকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই? যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। ভেজাল থেকে বাঁচতে হলে, ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? তাহলে চাবো কার কাছে? পীরের কাছে, বাবের কাছে? তাবিজ লয়ে আইবেন? যা চাওয়ার দরকার কার কাছে? আল্লাহ। হাসান মুসরি ডাক দেখো, সন্তান নেই, পড়ো কি? হ্যাঁ বলেন, জোরে বলেন, আস্তাগফিরুল্লাহ। আরেকটা লোক এসে কয়, হুজুর আমার ক্ষেতের মধ্যে বরকত নাই, ফসল নাই, এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক ক্ষেতের মধ্যে ফসলে বরকত দান করে দিবেন। এবার লোকটা ডাক দিয়ে হাসান মুসরি বলেন, যাও বেশি বেশি ইস্তিগফার করো। 5-7 জন আসলো, একই আওয়াজ, একই কথা। 5-7 জন যারা আসলো সবাইকে একটাই আমল দিল, আস্তাগফিরুল্লাহ। এবার পাশের খাদেম ডাক দিয়ে কয়, হুজুর এতগুলা মানুষ আসলো, সবাইকে একই আমল দিলেন, মনে হয় আর কোনো আমল আপনার জানা নাই। যার কারণে সবাইকে, ওই যে গ্রামের কিছু ডাক্তার আছে, নাপা এক্সট্রা দিয়ে সব রোগ ছাড়ে। মাথা ব্যথা নাপা এক্সট্রা, জ্বর নাপা এক্সট্রা, ঠান্ডা নাপা এক্সট্রা, এরকম নাপা এক্সট্রার মতো আমল এটা। হাসান মুসরি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, এ ভাই, জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমলটা আমাকে, আমি আমলটা বান্দাকে দেই নাই, যে আমলটা আমি দিচ্ছি এই আমলটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং কোরআনের মাধ্যমে বান্দাকে দান করেছেন। সুবহানাল্লাহ। হাসান মুসরি রহমতুল্লাহ আলাইহি কয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। কেউ যদি ইস্তিগফার করে আমি আল্লাহ পাক বান্দার সব গুনাহ ক্ষমা করে দিব। যেই ব্যক্তিটা প্রথমে আসছে গুনাহ মাফের জন্য, যেই ব্যক্তিটা প্রথমে আসছে গুনাহ মাফের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কেউ যদি ইস্তিগফার করে আমি আল্লাহ পাক বান্দার সব গুনাহ মাফ করে দিব। 2 নম্বরে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। কেউ যদি আসমান থেকে বৃষ্টি না আসে আর ইস্তিগফারের আমল করে আমি আল্লাহ পাক ওই এলাকায় আসমান থেকে বৃষ্টির বন্দোবস্ত করে দিব। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমান থেকে বৃষ্টি দিবেন কে? ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, যদি কারো সম্পদ না থাকে আর যদি ইস্তিগফারের আমল করে আমার আল্লাহ বলেন ইস্তিগফারের কারণে বান্দাকে সম্পদের মালিক বানায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য যদি টাকা কামাইতে হয় ভাই, ইস্তিগফার করে কামাইবেন। ধান্দাবাজি করবেন, দুর্নীতি করবেন, চুরি করবেন, জনগণের রিলিফের মাল চুরি করে টাকা কামাইলে ওই টাকা বেশি দিন টিকে না। ক্ষমতা যতদিন থাকে ততদিন, ক্ষমতা নাই বাড়ি ঘর পুড়ায় দেয়। আর যদি ইস্তিগফার পয়রা আপনি সম্পদ কামান, আপনার 14 পুরুষ এটা খেয়ে যেতে পারবে, কারণ এটা আল্লাহ প্রদত্ত। কি বলেন ঠিক না? 4 নম্বরে যদি সন্তান না হয় ইস্তিগফার পড়বা, আয়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। সন্তান নাই আমি আল্লাহ পাক ইস্তিগফারের মাধ্যমে বান্দাকে সন্তান দান করব। ওয়া জাআল লাকুম জান্নাতি ওয়া জাআল লাকুম আনহারা।
বান্দার রিজিকের অভাব থাকবে না, ফসলের মধ্যে বরকত হয়ে যাবে, নহর প্রবাহিত হয়ে যাবে। এমন সুন্দর ফসল আমি আল্লাহ দিব, বান্দা কল্পনাও করতে পারবে না। হে মুসলমান, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি নবীও প্রত্যেক দিন কমস কম 100 বার ইস্তেগফার পড়তাম। সুবহানাল্লাহ। রসুল যদি 100 বার পড়ে, আমাদের 1 কোটি বার পড়া দরকার। কি বলেন আপনারা? আমার রসুলের কোনো গুনাহ আছে? নিষ্পাপ। প্রত্যেকটা নবীরা মাসুম, প্রত্যেকটা নবীরা নিষ্পাপ। সেখানে আপনার আমার গুনাহ কোটি 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 গুনাহ, কোটি 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 গুনাহ। এত গুনার পরেও যদি আমরা ইস্তেগফার না পড়ি, তাহলে কপালে মন্দ ছাড়ার কিচ্ছু নাই। এজন্য আজকে এইটা নিয়ত করে যান। এতগুলা যা বললাম, বৃষ্টি, সন্তান, সম্পদ, গুনাহ মাফ, ফসলে বরকত, টেনশন দূর হওয়া, তারপরে কণ্টকময় রাস্তা সহজ হয়ে যাওয়া, হ্যাঁ, যা কিছু দরকার, প্রত্যেকটা মানুষ যদি আমল খালি একটা করে, আস্তাগফিরুল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ পাক ইস্তেগফারের মাধ্যমে বান্দার সব চাওয়া পূর্ণ করে দিবেন। নিয়ত করেন, কারা কারা পড়বেন আজকে থেকে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এই যে আপনাদেরকে ভাঙা ভাঙা 2-4টা কথা বললাম, এই কথার উপরে যদি আজকে 10 জন মানুষ নিয়ত করেন যে ইনশাআল্লাহ আমরা ইস্তেগফার আজকে বাসায় যাওয়ার সময় করব, আজকে থেকে, এখন থেকে করব, যখন সুযোগ হয়। হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, আমাদের জবানের কোনো কাজ থাকে না। জবান দিয়ে আমাদের কাজ থাকে কি? গীবত শেখায়েত, এছাড়া কিচ্ছু না। এই জন্য জবানের গীবত শেখায়েত বাদ দিয়া ইস্তেগফার করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইস্তেগফার করবেন, ইমানের ভিতরে পাওয়ার হবে। যত বেঈমানরা আসুক, যদি গাজওয়াতুল হিন্দ আমাদের সামনে চলে আসে, আমরা লড়াই করে মরবো ইনশাআল্লাহ। তবুও কারো গোলামি করবো। আল্লাহ পাক আমাদের কবুল করুক, বলেন আমিন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে বেঈমানদের ঠাঁই নাই, বেঈমানদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে সন্ত্রাসীদের ঠাঁই নাই, সন্ত্রাসদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। ইসলামের শত্রুরা সাবিলুনা, সাবিলুনা, আল জিহাদ, আল জিহাদ, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। যা কথা বললাম, শুনলাম, এগুলো আমল করার তৌফিক দান করুক। কেউ উঠবেন না, সবাই বসবেন। পর্যায়ক্রমে এক একজন আলোচক আসবে ইনশাআল্লাহ, এনারা কথা বলবে, আপনারা খেয়াল করে শুনবেন, শেষ পর্যন্ত মাহফিলে থেকে মাহফিলের সৌন্দর্য মণ্ডিত করবেন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।